بسم الله الرحمن الرحيم سلام على عباده الذين اصطفى سلام على المرسلين শবে বারাত। ফার্সি শব্দ শবে বারাত দুটি আলাদা শব্দের সমন্বয়ে গঠিত। শব ফার্সি ভাষায় এর অর্থ হল রাত, বারাআত অর্থ মুক্তি বা নিষ্কৃতি, অর্থাৎ শবে বারাত হল মুক্তির রাত। হাদিস শরীফে যা লাইলাতুন নিসফে মিন শাবান হিসেবে বর্ণিত হয়েছে। লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বারাত এক মহিমান্বিত রজনী, যা আমাদের কাছে শবে বরাত নামে পরিচিত। 14ই শাবান দিবগত রাত শবে বারাত হিসেবে পালন করা হয়। এই রাত নিয়ে বিভিন্ন মত থাকলেও এই রাতের ফজিলত সমূহ হাদিস শরীফ এবং সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আমরা এই ভিডিওতে নির্ভরযোগ্য দলিল সহ কয়েকটি উল্লেখযোগ্য হাদিস তুলে ধরব। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে অর্থাৎ শবে বারাতে দুনিয়াবাসীর প্রতি ফেরেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টি সকলের গুনাহ ক্ষমা করে দেন। মুশরিক তাকে বলে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, এবং বিদ্বেষ পোষণকারী হলো ওই সকল মানুষ যার অন্তরে অন্য মানুষের প্রতি শত্রুতা আছে। হাদিসে এই রাতে বিশেষ সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি কিছু দুর্ভাগা মানুষের কথাও বলা হয়েছে, যারা তওবা না করলে ক্ষমা পায় না। অন্য কিছু রেওয়াতে অতিরিক্ত আরও কয়েক শ্রেণীর মানুষের কথা এসেছে, যারা ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে যতক্ষণ না তওবা করে। পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী বা নেশাগ্রস্ত ব্যক্তি, জিনা বা ব্যভিচারে লিপ্ত ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এক হাদিসে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত পড়ো এবং দিনে সওম রাখো, কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। কে আছো এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এইভাবে আহ্বান করেন। এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমি তার সন্ধানে বের হলাম, এসে দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বলেন, তুমি কি ভয় করছো আল্লাহ ও তার রসুল তোমার প্রতি কোনো অবিচার করবেন? আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির নিকট গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মধ্য শাবানে 15 তারিখে দুনিয়ার কাছের আকাশে অবতীর্ণ হন। তারপর বনু কালব গোত্রের বকরির পালের লোমের চেয়েও বেশি সংখ্যক লোককে তিনি মাফ করে দেন। অন্য এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি নফল সওম কোনো মাসে পালন করতেন না। তিনি প্রায় পুরা শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান বন্ধ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় সালাত ছিল সেই, যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো, যদিও তা পরিমাণে কম হতো, এবং তিনি যখন কোনো নফল সালাত আদায় করতেন পরবর্তীতে তা অব্যাহত রাখতেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখি তত অন্য কোনো মাসে তো রাখতে দেখি না, এর রহস্য কি?
উত্তরে তিনি বললেন, এটা তো সেই মাস যেই মাস সম্বন্ধে মানুষ উদাসীন, যা হলো রজব ও রমজানের মাসে। আর এটা তো সেই মাস যাতে বিশ্বজাহানের প্রতিপালকের নিকট আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে সিয়াম রাখা অবস্থায় আমার আমাল আল্লাহর নিকট পেশ করা হোক। উল্লিখিত হাদিসগুলির আলোকে আমাদের সামনে যে আমলগুলো স্পষ্ট হয়: 1. রোজা রাখা। 15ই শাবান দিনে রোজা রাখা মুস্তাহাব বা সুন্নাহ, সাথে 13-14 তারিখ মিলিয়ে অর্থাৎ 13-14-15 আইএমএ বীজে রোজা রাখা সুন্নাহ। 2. কবর জিয়ারত। সম্ভব হলে কবর জিয়ারত করা, তবে দলগত অতিরঞ্জন বর্জন করা অপরিহার্য। 3. বাড়াবাড়ি বর্জন, যেমন প্রচলিত মিলাদ, দল বেঁধে মসজিদে মসজিদে ভ্রমণ, আতশবাজি ও পটকা ফোটানো, আলোকসজ্জা করা, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকা এই রাতের মূল শিক্ষার পরিপন্থী। সওয়াবের নিয়তে এই সকল কাজ করা বিদআত। শবে বরাতের ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ, সূরা বা নিয়ম নেই। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং একাকী কান্নাকাটি, দান সদকা এই রাতের আমল। এই রাতকে অনেকে ভাগ্য রজনী অর্থাৎ আল্লাহ তাআলা 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন বলে মনে করেন, কিন্তু এই ধারণা ঠিক না। ভাগ্য রজনী হলো শবে কদর, যা রমজান মাসের মধ্যে একটি রাত। এই রাতে কেউ যদি এশারের নামাজ জামায়াতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ জামায়াতের সহিত আদায় করে এবং উপরিউক্ত পাপ বা অপরাধকারীর দলভুক্ত না হয়, তবে সেও আল্লাহ তাআলার মহা ক্ষমা থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ।